স্যার আমার খুবই, খুবই একজন পছন্দের লেখক। আমার হচ্ছে মানে খুবই ফেভারিট একজন মানুষ। মানুষ না, লেখক সরি। তার লেখা আমার খুব ভালো লাগে। যদি আমাকে কেউ কান্টিং করতে বলে যে হুমায়ুন মানে তোমার প্রিয় লেখকের তালিকা বলো, আমি হুমায়ুন আহমেদ স্যারের নাম বলবো। আর তার বই আমার খুব কালেকশনে আছে। এখন দেখেন পরকীয়া যে কতটা মারাত্মক, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার জলযন্ত্রের প্রমাণ। তিনি মৃত্যুর 10, 11, 12 বছর পরও তার সে পরকীয়ার মানে পাচ্ছেন। গুলতিগিন ম্যাম মানে একটা মানুষ অনেকটা কষ্টে গেলে অন্তত এই সময় এটা স্বাভাবিক রিয়াকশন গুলতিগিন ম্যামের। যারা বলেন না যে 10 বছর 11 বছর পর কেন বলতেছে, আপনি তার জায়গায় দাঁড়ান। কারণ আপনি তো মানুষকে ভালোবাসেন না, আপনার তো সন্তানের প্রতি এই নেই, আপনার তো 10, 12টা পরকীয়া করবেন, কোনো মানুষটা মানুষই মনে করবেন না। আপনার তো পশুর মতো জীবনযাপন করেন। কোনদিন মানুষের মতো জীবনযাপন করেন, তাইলে বুঝবেন যে আমাদের মানে একটা ভালো ফ্যামিলির মেয়ে, ভদ্র মেয়েদের জীবনে কত কিছু সাফার করতে হয়। তারপর সন্তানের মা হইলে সে ওই সময় বলে নাই, কারণ হচ্ছে তার সন্তান ছিল তখন, তার সন্তানের লেখাপড়ার দায়িত্ব তার ছিল। হুমায়ুন আহমেদ স্যার তখন কতটা ভরণ পোষণ দেয় নাই। যখন তারা না খেয়ে আমেরিকাতে রয়েছে, তখন হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার তার শাওন পেয়ারের শাওনকে 10 লাখ টাকা দিয়ে স্বর্ণ কিনে দিয়েছে। আর ওদেরকে বাচ্চাগুলো না খাই রয়েছে, তখন সেই যুদ্ধটা করতে হয়েছে। তারপর যদি সে যুদ্ধটা করতে নামতো, তখন করতে হইতো কি করতো, তার মধ্যে ক্যান্সার ধরা পড়ে, তিনি মারা যান। তারপর তার একটা জীবনে একটা পার্ট ছিল, ফ্যামিলি ছিল, সন্তান ছিল, সব নিয়ে এত মানে উনি একটা লিগেসের ভিতরে ছিল। হ্যাঁ, এখন উনি একা হয়ে গেছে, একাকিত্বের মধ্যে কাজ করতেছে। এখন বারে বারে তার ওই জিনিসগুলো মনে পড়তেছে। এটা স্বাভাবিক রিয়াকশন। উনি ওই জিনিসটা পার করছে, ফিল করেন, মানে একবার ফিল করার চেষ্টা করে একটা মানুষ। ওই সেটা পার করে এই জায়গায় এসে দাঁড়াইছে আজকে। সেটা বারবার বলে, কারণ তিনি একাকিত্ব, এখন সবাই আলাদা থাকে, সবার ফ্যামিলি সবাই বড় হয়ে গেছে। তো তিনি জীবনে কি পাইছে? তিনি শুধু হুমায়ুন আহমেদ স্যারকে বলছে তা না, কিন্তু তিনি তার ফ্যামিলিকেও বলতেছে। এইটা সে প্রেম করে বিয়ে করলে হইতে পারতো। একটা পরকীয়া বা একটা ভুল মানুষ সারা জীবন আপনাকে কাঁদাবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনি যে শিক্ষিত হলেই যে আপনি একজন ভালো মানুষ হবেন তা কিন্তু না। আর শিক্ষিত মানুষ মানে লোয়ার মেন্টালিটি শিক্ষিত মানুষ সব থেকে ভয়ঙ্কর। বুঝতেন ম্যাম অনেক শিক্ষিত, অনেক মিসিওর, বাট আপনি যখন দেখবেন সব দিক থেকে পারফেক্ট ভালো, মানে এত ভালো, কিন্তু তারপর দেখবেন আপনাকে রিপ্লেস করা হচ্ছে একটা বস্তা বস্তা নোংরা ডাস্টবিনের সাথে, তখন না সেই আঘাতটা আরো তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে আপনার বুকের ভিতরে কাটার সুর মতো কুচুর 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 করে থাকে। যে মানে